নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। বাঙালির জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপিগুলোর মধ্যে অন্যতম হলো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এই রেসিপি বছরের পর বছর ধরে সমানভাবে জনপ্রিয় হয়ে আসছে। তাই আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা বানানো যেমনই সহজ, খেতে তেমনই কিন্তু সুস্বাদু। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, এবং রেসিপির যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই চিংড়ি মাছের বাটি তরকারি বানানোর পদ্ধতি। চিংড়ি মাছগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। এভাবে একটা ধারালো ছুরি দিয়ে মুখগুলোকে কেটে নেবেন। মুখ এবং লেজটা প্রথমে কেটে নিলে কিন্তু চিংড়ি মাছটা কাটা খুবই সহজ হয়ে যায়। তো এই চিংড়ি মাছের যে পাগুলো থাকে, পাগুলো কেটে নিতে হবে, এবং মুখটা যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে বাদ দিয়েও দিতে পারেন। এইভাবে যে চিংড়ি মাছের সুঁড়গুলো আছে এগুলোও কেটে ফেলে দেবেন। দেখুন, খুবই সহজেই কিন্তু চিংড়ি মাছ সাফ করা হয়ে যায়। আপনারা যদি হাত দিয়ে না চান তাহলে সেক্ষেত্রে আপনারা কাঁচি দিয়েও করতে পারেন। দেখুন, সমস্ত চিংড়ি মাছ আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম চিংড়ি মাছ এখানে আমি নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে দেখুন একটা কালো সুতোর মতো অংশ থাকে। একটা এভাবে কাঁটা চামচ দিয়ে হালকা একটু স্কিনটা উঠে দিলে দেখুন এরকম একটা কালো সুতোর মতো নালি বেরিয়ে আসে। এই নালিটা কিন্তু অবশ্যই আপনারা বের করে দেবেন, এটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো দেখুন এরকমভাবে কিন্তু বের করে দেবেন, খুবই সহজেই কিন্তু বেরিয়ে যায়। এভাবে কাঁটা চামচের মুখ দিয়ে যদি এভাবে হালকা করে একটু স্কিনটা উঠে দেন তাহলে খুব সুন্দরভাবে উঠে আসে। এখন এখানে চিংড়ি মাছগুলো সব ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো এরকম একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। 3-4 মিনিট রেখে দিচ্ছি মাখিয়ে। যেহেতু বাটি চচ্চড়ি তাই আমি বাটিতে নিয়েছি। আপনারা যদি বাটি না থাকে তাহলে আপনারা কড়াইতেও করতে পারেন। তো যেহেতু বাটি চচ্চড়ি তাই আমি বাটিতেই করছি। দেখুন 3-4 মিনিট পর আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণের লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে পোস্ত, কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা। আমি 2 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি সব। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি টক দই। যেহেতু টমাটো দেইনি তো তার জন্য আমি টক দই দিয়েছি। টক দই আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। টক দই কিন্তু ডাইজেশনের জন্য খুব উপকারী এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়, খেতেও খুবই টেস্টি লাগে। তো আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন। আমি ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি এরকম পাতলা পাতলা করে আলু দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাঙালি যে কোনো তরকারিতেই আলু ছাড়া ঠিক পোষায় না, তো তার জন্য আমি আলুই দিয়ে দিলাম। আলুটা আমার খেতে খুবই ভালো লাগে। তো আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এরকম দিলে কিন্তু পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি পুরো সমস্ত মশলাগুলো। আপনারা চাইলে এখানে স্পুন দিয়েও মাখাতে পারেন। আর দিয়েছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো সরষের তেল। অবশ্যই সরষের তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। 4 টেবিল চামচ পরিমাণ আমি সরষের তেল দিয়েছি। যেহেতু কাঁচা চিংড়ি মাছ রান্না করা হচ্ছে তো তার জন্য সরষের তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আর দিয়েছি কাঁচা লঙ্কা 3টে, যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। এটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট ফুল ফ্লেমে গ্যাসের আঁচটাকে রেখে ফুটিয়ে নিতে হবে। ফুটে এলে এবার হালকা করে নিচের পোর্শনটা উপরে তুলে এভাবে উপর নিচ করে আমি ঢেকে রান্না করে নিচ্ছি। তো যেহেতু এটা বাটি চচ্চড়ি তাই ঢেকে এভাবে একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এরকম একটা ঢাকনা লাগাতে হবে যেন হাওয়াটা না বেরিয়ে যায় সাইড দিয়ে, কেন ওই ভাপেই রান্নাটা হয়ে যাবে।
দেখুন 15 মিনিট মতো 10 থেকে 15 মিনিট মতো আমি ঢেকে রান্না করে নিয়েছি। বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে বাটি তরকারি। মাঝে মাঝে অবশ্যই 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে নেড়ে নেবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে সরষের তেল 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। 2 মিনিট পর আমি এটা সার্ভ করে দিচ্ছি। এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি গরম গরম ভাতের সাথে যেমন মজা লাগে, তেমন রুটি পরোটার সঙ্গে খেতেও খুবই মজা লাগে। এই চিংড়ি মাছের মধ্যে যেহেতু কাঁটা থাকে না, তার জন্য ছোটো ছোটো বাচ্চারাও চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে। তো তারাও এই রেসিপি পেলে খুবই খুশি হয়ে যাবে। বাড়িতে আপনারা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।